প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে তপন স্ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি। তোমাদের গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্প অনুশীলনীর 219 পৃষ্ঠার 1, 2 ও 3 নম্বর অঙ্ক 3টির সমাধান দিয়ে 1 নম্বর অঙ্কটিতে দেখো এখানে বলছে একটি ঘনক আকৃতির বস্তুর ধার 6 সেন্টিমিটার এবং বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এক ধার বলতে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর আমরা জানি ঘনকের প্রত্যেকটা বাহু আসলে সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে সমান হয়। তো দেখো যে আমরা যদি এখানে এই এক বাহু দিয়ে যদি আমরা একটা তলের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে একটা তলের ক্ষেত্রফল হবে কি এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 6 গুণন 6। তাহলে দেখা যায় 6 6 কত আসতেছে 36, অর্থাৎ এই 36 হলো একটা তলের ক্ষেত্রফল। কিন্তু আমাদের যেহেতু সমগ্র তল অর্থাৎ 6টি তলেরই ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তো একটা তলের ক্ষেত্রফলকে যদি আমরা আসলে 6 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা 6টা তলেরই ক্ষেত্রফল পাচ্ছি। তো এই শর্ত অনুযায়ী আমরা এখানে একটা সূত্র আসলে তৈরি করতে পারি, যেটা যদি কখনো কোনো ঘনকের এক বাহুর বা ধার যদি আমরা এ ধরি, তাহলে দেখা যায় একটা তলের ক্ষেত্রফল কিন্তু দাঁড়াচ্ছে এ ইন্টু এ, অর্থাৎ এ ইন্টু এ ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার। তার মানে একটা তলের ক্ষেত্রফল যদি আমরা এ স্কোয়ার পাই, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কী হবে, একটা তলের ক্ষেত্রফলকে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা 6টা তলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 6a স্কোয়ার। তো এটাই আসলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা এই 1 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলো আমরা সমাধান পর্বটি দেখে আসি। দেখো এখানে যে তথ্যগুলো দেয়া ছিল সেগুলো আমি আগে প্রথমে লিখে নিয়েছি, যে দেয়া আছে ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য, অর্থাৎ প্রতি ধারকে আসলে এ দ্বারা প্রকাশ করা হয়, তাই আমি এ লিখেছি। এবং ধার যেহেতু 6 সেন্টিমিটার দেয়া আছে, তাই 6 সেন্টিমিটার লিখেছি আমি এখানে। এরপর দেখো আমরা ঘনকের সমগ্র তলে যে ক্ষেত্রফলটা পাইলাম, ক্ষেত্রফল নির্ণয় সূত্র যেটা পেয়েছি যে 6a স্কোয়ার, সেটা আমি লিখেছি এবং এর জায়গায় এ এর মান আমরা বসাই দিয়েছি। তাহলে এ ছিল 6, তাহলে 6 আমরা বসাই দিলাম। তাহলে 6 এর পর স্কোয়ার করলে আমরা 6 36 পাচ্ছি। তাহলে 36-এর সঙ্গে যদি আমি 6 গুণ করি তাহলে 216 পাচ্ছি আমরা, অর্থাৎ আমরা বলতে পারি নির্ণেয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার। এটাই আসলে প্রথম অঙ্কের সমাধান ছিল। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব। দেখো দ্বিতীয় অঙ্কটিতে এখানে বলা আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দেওয়া আছে। দৈর্ঘ্য দেখো 25 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার ও উচ্চতা আসলে এখানে 15 সেন্টিমিটার দেওয়া আছে। তো এর সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলেছে এখানেও দেখো। তো আমরা এর ঘনবস্তুর সর্বদাই তল সংখ্যা জানি আসলে 6টি। তো আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আমরা জানি যে এই 6টি তলের মধ্যে বিপরীত যে তলগুলো আছে সেগুলো আসলে ক্ষেত্রফল সমান হয়। তো আমরা সরাসরি এর আগের পর্বগুলোতে দেখেছি যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কিভাবে আমরা তৈরি করি সেটা আমরা দেখেছি। তো এখানে যদি আমি সেই সূত্রটা তোমাদের একটু দেখাই, তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্রের মাধ্যমে আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো চলো এটির সমাধান আমরা দেখে আসি। দেখো এই তথ্যগুলো আমি প্রথমে এখানে লিখে নিয়েছি। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আসলে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান 25 সেন্টিমিটার ছিল, আমি সেটা লিখেছি। আয়তাকার ঘনবস্তুর প্রস্থকে বি দ্বারা প্রকাশ করা এবং প্রস্থ এখানে 20 সেন্টিমিটার দেয়া আছে। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কে যেহেতু সি দ্বারা প্রকাশ করা, তাহলে সি ইকুয়াল 15 সেন্টিমিটার ছিল, আমি সেটা বসিয়ে দিয়েছি। এবার আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলে যে ক্ষেত্রফলটার কথা বললাম সূত্রটা, সেই সূত্রটা আমি এখানে লিখেছি, যেটা 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এত বর্গ একক। এবার আমরা এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান বা সি এর জায়গায় সি এর মান আমি বসিয়েছি। দেখো সেই অনুযায়ী তাহলে এ আর বি যেহেতু এখানে গুণ আকারে আছে, তাহলে এর জায়গায় আমি 25 বসাইলাম এবং বি যেহেতু গুণ আকারে আছে, তাহলে গুণন বি এর মান 20 দিয়েছি। একইভাবে বিসি এবং সি এর মান আমি বসিয়েছি। এরপর দেখো এখানে যদি আমরা বন্ধনীর ভেতরের কাজটা আগে করি, অর্থাৎ নিয়ম অনুযায়ী যেহেতু প্রথম বন্ধনীর ভেতরের অংশের কাজটা আগে করতে হয়, তাহলে 25 আর 20 গুণ করলে কত পাচ্ছি আমরা 500, এবং 20 আর 15 যদি গুণ করি তাহলে 300 পাচ্ছি, এবং 15 25 গুণ করলে 375 পাচ্ছি। তারপর দেখো এবার যদি যোগের কাজগুলো করে নিই, তাহলে 500 300 এবং 375 যোগ করলে আমরা 1175 পাচ্ছি। আর এখানে কিন্তু 2 কি গুণ আকারেই ছিল, তাহলে 2 আর যদি এটা আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি 2350 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2350 বর্গ সেন্টিমিটার। আমরা বলতে পারি অতএব নির্ণয় আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2350 বর্গ সেন্টিমিটার। দেখো সূত্রটি আমরা যদি জানি তাহলে সূত্রটি শুধুমাত্র বসিয়ে আমরা মানগুলো বসাই দেব। বসাই দিলে আমাদের কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। এই দুইটাই আসলে সহজ ছিল একবারই। পরবর্তী 3 নম্বর অঙ্কটি এবার আমরা দেখব। 3 নম্বর অঙ্কটিতে এখানে বলা আছে বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও, সেজন্য একটি উপহার কিনলে। উপহারটি একটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক আকৃতির বাক্সে রাখা আছে। তার মানে এখানেও ঘনক আকৃতির বাক্সের কথা বলেছে। আর ঘনক আকৃতি বলতে আমরা যা বুঝি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা
3টি সমান, ঠিক 1 নম্বর অঙ্কটি রিলেটেড এখানে দেওয়া আছে। এবং বাক্সটিকে রঙিন কাগজ বা র্যাপিং পেপার দ্বারা মোড়াতে হলে কমপক্ষে কী পরিমাণ রঙিন কাগজ প্রয়োজন হবে, অর্থাৎ আমরা বাক্সের উপরিভাগে যে মোট পরিমাণটা অর্থাৎ 6টি তলের ক্ষেত্রফল যতটুকু হবে, যেহেতু আমরা 6টি তলকেই আসলে ঢেকে ফেলবো, তাহলে 6টি তলের ক্ষেত্রফল যতটুকু হবে ততটুকুই আসলে আমাদের রঙিন কাগজ কিন্তু লাগবে এখানে। তো এই জন্য আমাদের আগে কী করতে হবে, যে সূত্র প্রয়োগ করে আমাকে বাক্সের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল যতটুকু হবে রঙিন কাগজের প্রয়োজনও আসলে ততটুকুই হবে। তো চলো আমরা সমাধান করে ফেলি। দেখো, উপরোক্ত যে তথ্যটি সেটি আমি আগে লিখে নিয়েছি। যেহেতু উপহারটি 12 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘন আকৃতির বাক্সে রাখা আছে, অর্থাৎ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল যত হবে তত হবে রঙিন কাগজের পরিমাণ। তাই সেই জন্য আমাকে আগে সমগ্র তলের ক্ষেত্রফল বাক্সটি নির্ণয় করতে হবে। বাক্সটির কিন্তু ধার এখানে ছিল কত, এ ইকুয়াল আছে কত 12 সেন্টিমিটার, যেহেতু ধারকে আমরা এ দ্বারা প্রকাশ করি, যার কারণে আমি এখানে লিখলাম এ ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। এরপর সূত্রটি লিখেছি, আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a², যেটা এর আগে আমি বলেছিলাম। এবার হচ্ছে এর জায়গায় এর মানটা আমরা বসিয়ে দিয়েছি একইভাবে। তাহলে এ ছিল 12 বসিয়ে দিয়েছি, তাহলে 12² করলে 144 হয়, আর থাকলো 6। তাহলে 6 আর 144 গুণ করলে আমরা পাচ্ছি এখানে 864 বর্গ সেন্টিমিটার। তো এটি আসলে যে বাক্সের আসলে ক্ষেত্রফল সমগ্র তলের, আর বাক্সের ক্ষেত্রফল যত হবে ততই হবে আসলে রঙিন কাগজের মোট পরিমাণ। এই জন্য আমরা বলতে পারি অতএব বাক্সটি মোড়াতে কমপক্ষে 864 বর্গ সেন্টিমিটার রঙিন কাগজ প্রয়োজন হবে। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।